আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রাথমিকের কিন্তু ১৪,০০০ শিক্ষক যেটা যোগদান আটকে রয়েছে, সেই পরীক্ষাটি আবার বাতিল হবে কিনা। তো যদি আমি এক কথায় বলি, না, বাতিল হবার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। তো আমরা যদি এখন দেখেন বিবরণ দেখি, এখানে জাগো নিউজের একটি পত্রিকা থেকে আমাদের নেয়া। এখানে বলা হয়েছে, প্রাথমিকে ১৪,০০০ শিক্ষকের যোগদান আটকা, অনিশ্চয়তায় প্রার্থীরা। বিজ্ঞপ্তি প্রকাশের পর তড়িঘড়ি আবেদন ও লিখিত মৌখিক পরীক্ষা নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ। ১৪,০০০-এরও বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করে অন্তর্বর্তীকালীন সরকার। চূড়ান্ত ফল প্রকাশের ২ মাসের বেশি সময় পার হলেও তাদের যোগদান করা হয়নি। এ নিয়ে হতাশাগ্রস্ত আছে সুপারিশপ্রাপ্তরা। এখানে আরও বলা হয়েছে যে তারা বলেছেন, চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা, কিন্তু দীর্ঘদিনেও তাদের যোগদান না হওয়ায় এখন চরম অনিশ্চয়তায় ভুগছেন। গোপনে ভেরিফিকেশন চালানো সহ বিভিন্ন বিভ্রান্তিকর খবর ছড়ানোয় আতঙ্কিত তারা। যোগদান আটকে থাকা প্রার্থীরা নিজেদের হতাশা ও অনিশ্চয়তার কথা জানিয়ে দ্রুত তাদের যোগদানের ব্যবস্থা করার দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে প্রার্থীরা উল্লেখ করেন, গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এবং এরপর তারা মেডিকেল সহ সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে ২ মাস পেরিয়ে গেলেও এখনও যোগদানের বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দীর্ঘ বিলম্বের কারণে বহু প্রার্থী আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। কেউ কেউ আগে চাকরি থেকে পদত্যাগ করে বর্তমানে বেকার অবস্থায় রয়েছেন। আবার অনেক প্রার্থীর বয়স শেষ হয়ে যাওয়ায় বিকল্প কোনো সরকারি চাকরির সুযোগও নেই। প্রার্থীরা জানান, দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দ্রুত শিক্ষক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের যোগদান প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় উদ্বেগজনক। এতে করে শুধু প্রার্থীরাই নয়, সামগ্রিক শিক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা মনে করেছেন। মানে হচ্ছে, তারা যে স্মারকলিপি দিয়েছেন, তাই সেই স্মারকলিপিতে এইসব বিষয় তারা উল্লেখ করেছেন। দেখেন, এখন কথা হলো, আপনারা অনেকেই মনে করতেছেন এই পরীক্ষাটি বাতিল হবে। দেখেন, আমি বলছি বাতিল হবার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে, কেন দেরি হচ্ছে, এখানে বলা হয়েছে, খবরে যেগুলো কারণ বলা হয়েছে, সরকার পরিবর্তনের একটি প্রভাব রয়েছে, কিছু অনিয়ম অথবা জালিয়াতির অভিযোগ রয়েছে। আপনারা জেনে থাকবেন যে প্রাথমিকের সহকারী পরীক্ষায় কিন্তু অবশ্যই অনিয়ম জালিয়াতি হয়েছে। তো এজন্য কিন্তু আপনারা অনেকে আন্দোলনও করেছিলেন যাতে পরীক্ষাটি বাতিল হয়। তো সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন কিন্তু সে বলছে যে কোনো প্রকার জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি। এজন্য কিন্তু চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছিল। তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখন নাই, নতুন সরকার আসছে, এজন্য কিন্তু বিষয়টি জটিল আকার ধারণ করেছে এবং প্রশাসনিক সিদ্ধান্ত ঝুলে থাকা। তাহলে কি পরীক্ষা বাতিল হবে? আসলে পরীক্ষা এখন পর্যন্ত বাতিল হবার কোনো সিদ্ধান্ত নেই। যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ফলাফলও প্রকাশ হয়েছে এবং প্রার্থীরা ইতিমধ্যে মেডিকেল এবং ভেরিফিকেশনও সম্পন্ন করেছে। তাই বলা যেতে পারে যে আপনারা যারা ১৪,০০০-এর মধ্যে আছেন তারা হয়তোবা এই হতাশাগ্রস্তই আছেন। কারণ বলছি, পরীক্ষা আপনাদের বাতিল হবার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তো আশা করি আসবেও না। কারণ হচ্ছে, যেহেতু চূড়ান্তভাবেই আপনারা উত্তীর্ণ হয়েছেন, এখন হয়তোবা সময়ের বাকি আপনাদের যোগদানের। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।